সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। মুক্তিযুদ্ধের চেতনা টিভির যে সকল পাঠক পাঠিকা এবং আমাদের দেশ এবং দেশের বাইরে মুসলমান সহ বিভিন্ন ধর্মের যে সকল ভাই ও বোনেরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা টিভিকে ফলো করেন, আমি মুক্তিযুদ্ধের চেতনা টিভির সম্পাদক মোহাম্মদ শহীদ হাসান আপনাদেরকে জানাই মুক্তিযুদ্ধের চেতনা টিভির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। এখনও পর্যন্ত যারা নির্দিষ্ট স্থানে যেখানে ঈদ করবেন পৌঁছাতে পারেন নাই, আপনারা নিরাপদ নির্বিঘ্নে পৌঁছানোর অবশ্যই চেষ্টা করবেন। একটা কথা সবাই মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনারা লক্ষ্য করেছেন, এখান থেকে 2 দিন আগে ঈদে বাড়িতে যাওয়ার কারণে সদরঘাট লঞ্চে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। সদরঘাট লঞ্চ ঘাটে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, সেখানে 3 জন মারাও গেছে। তো আমরা যদি একটু সতর্কভাবে নিজেরা চলি এবং ধীর স্থিরভাবে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করি, তাহলে আশা করি এই ধরনের বিপদ থেকে মহান আল্লাহ আমাদের রক্ষা করবেন। যে যেখানে আছেন নিরাপদ থেকে ঈদ উল ফিতর উদযাপন করবেন, এই প্রত্যাশায় ব্যক্ত করি। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পরে সকলে অবশ্যই যারা সড়কে চলাফেরা করবেন অবশ্যই সড়কে নিয়ম শৃঙ্খলা মেনে অবশ্যই চলাফেরা করার চেষ্টা করবেন, কারণ ঈদের দিন বেশিরভাগ মানুষ তারা দ্রুত গতিতে যানবাহন চালানোর চেষ্টা করে, কারণ রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকে, আর সে কারণেই মূলত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটে। তো একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। তো আশা করি সবাই দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই নিরাপদ নির্বিঘ্নে আপনারা আপনাদের ঈদ উদযাপন করবেন। আমি আবারও মুক্তিযুদ্ধের চেতনা টিভির যে সকল সাংবাদিকবৃন্দ আছেন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন রাষ্ট্রে, এবং মুক্তিযুদ্ধের চেতনা টিভির যে সকল ফলোয়াররা আছেন যারা নিয়মিত মুক্তিযুদ্ধের চেতনা টিভিকে ফলো করেন, আপনাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা টিভির পক্ষ থেকে আমি সম্পাদক মোহাম্মদ শহীদ হাসান আপনাদেরকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক, ঈদ মুবারক।